জেলাগুলোতে যারা ওয়েট করে আছে পরীক্ষার জন্য তাদেরও বলে রাখি, তোমাদের জেলাতেও খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন হবে, ফর্ম ফিল আপ হবে এবং তোমাদেরও কিন্তু পরীক্ষার সুযোগ আসবে। তার জন্য কি করতে হবে, তোমাদের কিন্তু এখন থেকেই পড়াশোনাটা মন দিয়ে করে যেতে হবে, তবেই পরীক্ষার সময় ভালো স্কোর করতে পারবে আর কাট অফ ক্লিয়ার করে নিজের চাকরিটা নিজের কাছে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তার জন্য আমাদের চলছে ক্লাসেস, এবং এরকম ক্লাসেস করতে গেলে এবং যে কোনো চাকরির খবর সবার আগে পেতে গেলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে আজকে বলি, আমি পড়াবো আজকে প্রশ্নপত্র 12, অলরেডি 11টা প্রশ্নপত্র আমি করিয়েছি, যার থেকে আগের পরীক্ষাতেও প্রচুর কমন এসছে। তো এর পরেও কিন্তু তোমরা প্রশ্নপত্রগুলো ফলো করো, প্রত্যেকদিন আমি 10টা করে অঙ্ক করাবো এবং সেগুলো যদি তোমরা ফলো করো এর মধ্যে থেকে পরীক্ষা নিশ্চয়ই পাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো এই হলো আজকের প্রথম প্রশ্ন, কি আছে দেখে নেওয়া যাক। একটি সংখ্যাকে 65 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 48, তাহলে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? চারটে অপশন আছে। তো তোমাদেরকে প্রথমেই বলি যে এটা কিভাবে সলভ করতে হয়, তারপর বলবো একটা শর্ট ট্রিক। তো দেখো এখানে প্রশ্নে যা বলেছে যে 65 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 48। আমরা এখানে জানি না কত রয়েছে, তো আমি ধরে নিলাম যে ভাগফল x। যদি ভাগফল x হয়, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সংখ্যাটা হওয়ার কথা 65x যোগ 48। যদি এটাই সংখ্যাটা হয় 65x যোগ 48, একে যদি 13 দিয়ে ভাগ করা হয়, দেখো 13 দিয়ে ভাগ করলে 65 তো কেটে যাবে, 5 13 65, কিন্তু 48 কাটবে না, তাহলে 48 ভাগ 13 করলে ভাগশেষ কত থাকে বলো তো? 3 13 39, 39 থেকে আমরা যদি 48 অবধি যাই ভাগশেষ থাকবে 9, তাহলে উত্তর হয়ে গেল 9। আমরা বুঝে গেলাম যেটা কি কনসেপ্টে এসে। এবার বলবো যে এরকম অঙ্ক থাকলে শর্টে সবথেকে কম সময়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় কি করে আসতে হবে, কারণ পরীক্ষায় তো তোমাদের সলিউশন দেখাতে হবে না, শুধু টিক চিহ্ন দিতে হবে, তাহলে তার জন্য আমরা এত বড় করে করব না। তো আমরা কি করব, আমরা এটা করব যে যে ভাজকটা দেওয়া আছে আর যে ভাগশেষটা দেওয়া আছে দুটোকে যোগ করে দেব। যোগ করলে কত আসছে দেখো 113। একে তোমরা কি বলেছে 13 দিয়ে ভাগ করতে, 13 দিয়ে ভাগ করে দাও। তো এখানে আসবে 3 8 24 এর 4, হাতে 2, 8 1 8 আর 2 10, বিয়োগ করো 9। কত ভাগশেষ থাকলো? 9। দেখো কত সহজে আমরা এর আনসার করে নিতে পারছি। সুতরাং উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 মানে 9। আশা করি সবার বোঝা গেছে অঙ্কটা। এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 2 কি আছে। এই হলো কোশ্চেন নাম্বার 2। কি বলা আছে? 777 এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ হবে? প্রথমেই আমরা এর জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। যারা ভুলে গেছো ভাগ পদ্ধতিতে বর্গমূল করা, আরেকবার আমার সাথে শিখে নাও। দেখো কি করতে হয়, লাস্টের থেকে দুটো করে ডিজিট আলাদা করতে হয়। 7 একা পড়ে রইল, তোকে একাই থাকতে হবে। এবার আমরা এমন ভাবে সংখ্যা নেব যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 7 এর কাছাকাছি যেতে পারি। যেমন 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 9 তো 7 এর বেশি হয়ে গেল, তাহলে আমরা লিখলাম 2 2 4, বিয়োগ করছি কত থাকলো 377। এখানে আবার ভাগ চিহ্ন দেবে, এখানে ভাগফলে যে আছে তার দ্বিগুণ লেখো, তাহলে 2 2 4। এখানে এমন একটা সংখ্যা বসাও যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে এর কাছাকাছি যাওয়া যায়। এবার তোমাদের ভাবতে হবে যে এখানে তোমরা কত বসাতে পারো। একটা एग्जांपल দিই, ধরো এখানে তুমি 5 বসালে, যদি তুমি 5 বসাও তাহলে গুণ করলে কি হচ্ছে 5 5 25 এর 5, হাতের 2, 4 5 20 21 22, এটা তো অনেক কম থেকে যাচ্ছে, না এটা হবে না, আরেকটু আমাদের বড় নিতে হবে। যদি আমি বলি যে 7 বসাচ্ছি, এখানে 7 যদি বসাই তাহলে কি আছে দেখো 7 7 49 এর 9, হাতে 4, 4 7 28 29 30 31 32। আমাদের দেখতে হবে যে এর থেকে বড় কি সম্ভব। 8 বসিয়ে দেখো, এখানে যদি 8 হয় 8 এটা 64, 4 হাতে 6, 4টা 32 যোগ 6 অনেকটা বেশি হয়ে যাবে, 38 হয়ে যাবে, তার মানে এটা পসিবল না। এবার এটা বাদ দিয়ে দাও,
বাদ দিলে দেখা যাচ্ছে কি এখানে রয়েছে 8, 3, 4 মানে 48 কি রয়েছে এক্সট্রা রয়েছে। তাহলে বলেছে যে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তার মানে এখানে 48 যদি দেখি 48 যদি আমাদের বলতো বিয়োগ করতে, তাহলে আমরা বলতাম 48 বিয়োগ করলে অনেক সোজা হয়ে যেত, কিন্তু এই যে 7টা আছে এখানে আমরা 27 করে দিলাম। এবার যদি এখানে যোগ করলে বলা থাকে তাহলে কি করতে হবে, খুব সিম্পল। দেখো এইটা হচ্ছে যদি আমি 48 বাদ দিয়ে দিই সেটা 27 এর স্কয়ারের সমান হবে। তাহলে এর পরবর্তী যেটা আছে সেটা নিশ্চয়ই 28 এর স্কয়ার। 27 এর স্কয়ারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে, 28 এর স্কয়ার। তো আমরা 28 কে দুবার গুণ করে দেব, যেটা হবে সেটাই তার মানে কি আমাদের পূর্ণবর্গ হবে। দেখো 4, 6 আর 2 16 আর 6 মানে হচ্ছে 224 গুণ 6, 5, 4, 8, 7। তার মানে 777 এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত, 784। তাহলে কত যোগ করতে হলো, 784 বিয়োগ 777, 7 0 0 মানে কত যোগ করতে হলো, 7 যোগ করতে হলো। অপশন নাম্বার 4 হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন যে আমাদেরকে 7 যোগ করতে হবে। এবার যেটা তোমাদের বলছিলাম যে এই যোগের বদলে যদি বলতো কি বিয়োগ, যদি বলা থাকতো কত বিয়োগ করলে, এত কিছু করতেই হতো না, আমরা জাস্ট বলতাম যে 48 বাদ দিলেই পূর্ণবর্গ হতো। ঠিক আছে, দেখে নাও সলিউশন। এই ধরনের প্রশ্ন কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ চারটে দিয়েই আসে। আগে তোমাদের গুণ ভাগটাও আমি প্র্যাকটিস করিয়েছি। তো এবার চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। কি আছে পরবর্তী প্রশ্ন দেখার আগে একটু বলে রাখি, যারা তোমরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে নোটস। প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 98 টাকায়। এছাড়া তোমরা মক টেস্ট পাবে 40 টাকায়। রচনা দুটো সেট পাবে, 10টা 10টা করে রচনা, একটা 29 টাকা এবং একটা 32 টাকায়। এই ব্যাপারে বিষয়ে জানতে এবং এগুলো নিতে তোমরা যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। এছাড়া তোমরা যদি মনে করো যে তোমরা ক্লাস করতে চাও, শুধুমাত্র নোটস নিয়ে পড়তে চাইছো না, আমাদের এখানে ক্লাসও করতে চাইছো, তাহলেও রয়েছে অনলাইনে ব্যাচ। তোমরা অনলাইনে বেঙ্গল কম্বাইন্ড ব্যাচের সাহায্যে আমাদের এখানে ক্লাস নিতে পারো। এখানে তোমরা পুরো 1 বছর ক্লাস করতে পারবে মাত্র 689 টাকায়, এবং এখানেও তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করানো হবে। এর জন্য বিশদে জানতে যোগাযোগ করো 9088890010 নম্বরে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে দেখি। কি আছে, সুদে আসলে কোনো টাকা 10 বছরের দ্বিগুণ হয়, সরল সুদের হার কত? ধরো একটা টাকা ছিল পি টাকা, ধরে নিলাম এই আসল ছিল পি টাকা, সুদে আসলে দ্বিগুণ হলো, তাহলে সুদ আসল কত টাকা হলো, 2p টাকা। দ্বিগুণ হলো মানে 2p টাকা হলো। পি টাকা যদি 2p টাকা হয় তাহলে সুদ কত টাকা পেলো বলো তো? সুদ পেলো p টাকা। কিভাবে বুঝলে? 2p - p টাকা। একটা কথা ভাবো, তোমার আজকে 10 টাকা রয়েছে, বলা হলো যে এটা সুদে আসলে দ্বিগুণ হলো, তার মানে কত টাকা হলো? 20 টাকা হলো। তোমার 10 টাকা 20 টাকা হয়ে গেছে, তার জন্য তুমি সুদ কত টাকা পেয়েছো? 10 টাকা তো তোমার নিজে, 20 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তার মানে 10 টাকাই তুমি সুদ পেয়েছো। ঠিক আছে, তাহলে এবার আমরা সুদের সূত্রটা অ্যাপ্লাই করি। PTR/100 এটা হচ্ছে সুদ, যেটা কার সাথে সমান? p এর সাথে সমান। এখানে আসলে p, সুদও p, তাহলে এটা কেটে যাবে। t সময় কত? 10 বছর। আমাদের চেয়েছে r এর মান, বাই 100 সমান সমান 1, এখানে কাটলো, তাহলে r সমান সমান 10। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4, 10%। দেখে নাও সলিউশন। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে PTR/100। ওকে, এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে চলো দেখে নেওয়া যাক। দেখো বলছে 0.000001 এর বর্গমূল কত? প্রথমত 1 এর যদি আমি শুধু বলি,
ডিজিট, তার মানে রুট 1 মানে একই হবে। এই সবকটা অপশনে পার্থক্য কি বলতো? দশমিক। তাহলে 1 এর বর্গমূল 1 হবে, এটুকু তো ফাইনাল। এবার আমাদের ভাবতে হবে আমরা দশমিকটা কোথায় বসাবো। দেখো এখানে টোটাল 6টা ডিজিটের আগে দশমিক আছে, এর বর্গমূলে তার মানে হাফ মানে 3টে ডিজিটের আগে দশমিক থাকবে, উত্তর হবে 0.0001। যদি এরকম হতো 0.0001, যদি 4টের আগে দশমিক থাকে তাহলে রুট করলে 2টোর আগে দশমিক থাকবে, এটা হতো आंसर। বোঝা গেল? চলো দেখে নাও সলিউশন। তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কি আছে দেখা যাক। 5 নম্বর প্রশ্ন বলছে 60 জন শ্রমিক 20 দিনে একটি পুকুর খনন করতে পারে। 5 দিন কাজ করার পর 30 জন শ্রমিক চলে গেল, বাকি কাজ শেষ করতে কত দিন সময় লাগবে? আমরা একটা সূত্র জানি m1d1 সমান সমান m2d2। এই সূত্রটা দিয়ে আমরা খুব কম সময়ে এই অঙ্কটা করতে পারবো। কি রকম? m মানে হচ্ছে ম্যান বা লোক সংখ্যা, d মানে হচ্ছে ডে বা দিন সংখ্যা। প্রথমে 60 জন শ্রমিক ছিল, 20 দিনে পুকুর খনন করবে বলেছিল, 5 দিন করেছে, তারপর 30 জন চলে গেছে। তাহলে এই 60 জনের আর কত দিনের কাজ বাকি ছিল বলতো? 20 দিনের মধ্যে 5 দিন যদি কাজ করে চলে যায় তাহলে 60 জনের আর 15 দিনের কাজ বাকি ছিল। এবার 30 জন শ্রমিক চলে গেল, তাহলে কতজন রয়ে গেল? 60 বিয়োগ 30 30 জন বাকি রয়ে গেছে। তাদের বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে? এখানে আমরা ভাগ করতে পারি 30 দুগুণী 60, 15 দুগুণী 30, তাহলে উত্তর হয়ে যাবে 30 দিন। অপশন নাম্বার 3 হয়ে যাবে রাইট आंसर। দেখে নাও সলিউশন। এবার চলে যাব আমরা 6 নাম্বার প্রশ্নে। আর তোমরা এই যে সূত্রটা এটা অবশ্যই নিজেদের খাতায় লিখে নেবে। চলো 6 নাম্বার প্রশ্ন, প্রচুরবার এই প্রশ্নটা আমি করিয়েছি তোমাদের, আর তার সাথে এটা পরীক্ষাতেও প্রচুরবার এসেছে। তো কি আছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তোমাদেরকে বলেছি যে এরকম অনুপাত থাকলে সত্যি ভাবে, তার মানে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। কার উপরে হয়েছে? 10 টাকার উপরে, তাহলে 100 তে কত? 10% উত্তর হয়ে যাবে। দেখে নাও সলিউশন। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। যদি 92*92 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে লুপ্ত স্টার সংখ্যাটি কত? এটা আমাদের বিভাজ্যতার নিয়মের প্রশ্ন, যেটা আমি বলেছিলাম যে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যে সংখ্যাটির প্রত্যেকটা অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। তো সেরকমই যদি হয়, এগুলো যদি আমরা যোগ করে দিই ডিজিটগুলো, কি দাঁড়াচ্ছে? 9 প্লাস 2 প্লাস স্টার প্লাস 9 প্লাস 2, তার মানে 22 প্লাস স্টার। একে 9 দিয়ে ভাগ যেতেই হবে। এবার তোমরা ভাবো 22 এর থেকে বড় 9 দিয়ে ভাগ যায় এরকম কি আছে? আমরা খুব ভালো করেই জানি 3 9 27 আছে। যদি এটা 27 হতে হয় তাহলে স্টার কত হবে বলো তো? 22 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 5। উত্তর অপশন নাম্বার 2। দেখে নাও সলিউশন। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেনটা কি আছে। 8 নাম্বার কোশ্চেন বলছে বড় সংখ্যাটি নির্ণয় করো, আর এর 4টে অপশন দেওয়া আছে। এবং এটা আমি বলতে পারি এই কোশ্চেনের আনসারে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই ভুল করবে। তো দেখা যাক কি হয়। এই যে সলিউশনটা বা এর যে আনসারটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, যারা পারছো না তারা সলিউশন লিখে কমেন্ট করবে। ওকে চলো এবার আসছি পরবর্তী প্রশ্নে। কি প্রশ্ন আছে দেখা যাক। 9 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি একই সুদের হারে 6000 টাকা 3 বছরের জন্য এবং 5000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। শেষোক্ত ক্ষেত্রে তিনি 350 টাকা বেশি পেলেন, তাহলে সুদের হার কত? আমরা জানি সুদ মানে হচ্ছে PTR/100, এটা হচ্ছে সুদের সূত্র। তাহলে সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে ব্যক্তিটি কত টাকা দিয়েছেন? দেখো 6000 টাকা 3 বছরের জন্য আর 5000 টাকা 5 বছরের জন্য। 5000 টাকা 5 বছরের জন্য
6000 টাকা 3 বছরের জন্য। এই সুদ দুটোর পার্থক্য হবে বলা আছে 350 টাকা। ঠিক আছে, দেখো আমরা এখানে দুটো শূন্য কাটলাম, এটা হয় 250 আর এটা হয় 180। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, জাস্ট বিয়োগ করে দাও। তাহলে আর এর ভ্যালু আসছে 5, তার মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত, 5%। অপশন নাম্বার 3 হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও তোমরা সলিউশন। ওকে, সিম্পল সলিউশন করেছি, পিটিআর বাই 100 করেছি, সুদ দুটোর বিয়োগফল 350 টাকা হলে আর এর ভ্যালু কত। এবার চলে যাব আমাদের লাস্ট কোশ্চেনে, 10 নাম্বার প্রশ্ন। এই হচ্ছে প্রশ্ন, 40 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে ধানের উৎপাদন হয় 2000 কেজি। 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনুরূপ একটি বর্গাকার ক্ষেত্রে ধানের উৎপাদন কত হবে। এটাও তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে, প্রত্যেকে জানাবে যে এর উত্তর কি হবে। তাহলে তোমাদের আজকে দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, একটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, তোমরা নাম্বার দিয়ে লিখবে, 10 লিখে এর আনসার দেবে। আর এই কোশ্চেনটার আনসার কিন্তু মাস্ট প্রত্যেকে আনসার দেবে, 8 নাম্বার কোশ্চেনের আনসার। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সবার ভালো লাগলো এবং এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।